ওইটা থাকার পরও অনেকের পা কাঁপে। ওই জায়গাটায় আসে হচ্ছে প্র্যাকটিস। আপনি উপস্থাপনাটা বা একটা মানুষের সামনে দাঁড়িয়ে যত কথা বলার আগে আয়নার সামনে যতক্ষণ প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিসটা করে ফেলা উচিত। আপনি যখন জানেন, নলেজ আছে এবং প্রচণ্ড প্র্যাকটিস করেছেন, আপনার মধ্যে তখন ওই যেটা বলছিলাম, কিছু মাসল মেমোরি তৈরি হয়। আপনি জানেন কোন সময় হাতটা বাড়াতে হবে, কোন সময় হাতটা মুঠো করতে হবে, কোন সময় কথা বলতে হবে, কোন সময় কাশতে হবে, কোন সময় হাসতে হবে। এটা আপনি তখন নিজেই বুঝে ফেলতে পারবেন। সো দুটো জিনিস লাগে, এক নলেজ। এটা না থাকলে আসলে ওই যে প্রচুর ফাঁকা আত্মবিশ্বাস দিয়ে, মানে যে ধরেন আমি প্রচুর ভাবসাব নিয়ে গেলাম, কেউ কিছু জানলো না, বুঝলো না, আমি বলে আসলাম। ভাই, বলে আসাটাই শেষ কথা না, পরের বার দাওয়াত পাইতে হবে তো নাকি? কারণ যারা সামনে বসছেন তারাও আসলে একদমই মানে অগুরুত্বপূর্ণ মানুষ নন। এবং আপনিও চিন্তা করেন, আপনি কিছু অগুরুত্বপূর্ণ মানুষের সামনে কিছুক্ষণ বক্তব্য দিয়ে আসছেন, এটা আপনার কাছেও ভালো লাগবে না, রাইট? সো মোদ্দা কথা কি, আত্মবিশ্বাস বা পাকাপাকি কখন বন্ধ করা যাবে? যখন আমার মধ্যে ওই ব্যাপারে এন্ড টু এন্ড নলেজ থাকবে এবং আমি ওটা প্র্যাকটিস করবো প্রচুর। কুল।